তিনি একটা আইন ভাঙার জন্য সেনাবাহিনীকে যাচ্ছে তাই বলছেন, হুমকি দিচ্ছেন, বিভৎস সব শব্দ ব্যবহার করছেন। পাবলিক ইন্টারেস্ট কি এটা যে একজন প্রার্থী নির্বাচনের আগ মুহূর্তে 30 দিন আগের আমি একটু আসছি না, এটা আমার কেন ইন্টারেস্ট আছে, সিরিয়াস ইন্টারেস্ট আছে, আমার সিরিয়াস ইন্টারেস্ট আছে, আমি কিন্তু সিরিয়াস ইন্টারেস্ট পেয়েছি, আমি সেই জায়গায় আসছি। এই ডিবেটটা যে শেষ হয়ে গেছে তা না, এক একজন এক এক রকম মনে করেন। উইকিলিক্স যা করেছে এটা তো বেআইনি, মারাত্মক বেআইনি কাজ, হ্যাক করেছে, কিন্তু আমরা তোকে হিরো বানিয়েছি। কিছুদিন আগে ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্ট করেছে, বাংলাদেশের একজন মার্কিন কূটনীতিবিদ কিছু সাংবাদিকের সাথে, নারী সাংবাদিকের সাথে একটা আলাপচারিতার একটা অডিও রেকর্ড করা হয়েছে, সেটা তাদের হাতে গেছে। ওয়াশিংটন পোস্টের মতো একটা পত্রিকা সেটা নিয়ে রিপোর্ট করেছে, সেখান থেকে কোট করে। এখন এই প্রশ্নগুলো আসছে কারণ এই আলাপটা গ্লোবালি আছে। এখন ইন্টারেস্টটা কি, মানে বাংলাদেশে একজন আইন প্রণেতা, সংসদ সদস্য মানে তো আসলে এলাকার উন্নয়ন না, উনি আইন প্রণেতা, তিনি একটা আইন ভাঙার জন্য সেনাবাহিনীকে যাচ্ছে তাই বলছেন, হুমকি দিচ্ছেন, বিভৎস সব শব্দ ব্যবহার করছেন। সো এটা আমার কাছে পাবলিক ইন্টারেস্টের বিষয় বলে মনে হয়। আবারও বলছি, এটা আমার কাছে মনে হয় উনি নির্বাচনের আগ মুহূর্তে 30 দিন আগের ঘটনা উনি তার বিরুদ্ধে ব্যবহার করে ফেলতে পারে, আর্মি তার বিরুদ্ধে। সেম আর্মি কি তাহলে পক্ষ নিল না? আমি অ্যাবস্টেইনের কথা বলবো না, পক্ষের প্রশ্ন 30 দিন আগের ঘটনা, আর্মি তার বিরুদ্ধে ব্যবস্থা 30 দিন আগে কেন নিল না? ব্যবস্থার প্রশ্ন না, আমি আবারও বলছি, এটা কতদিন আগের, এটা কতদিন আগের ঘটনা, কতদিনের ঘটনা আমি আসলে কিছু জানতে চাই না। জামাত কি বলেছে, জামাতের সবাই সত্যবাদী যুধিষ্ঠির আমি মনে করি না। কবেকার ঘটনা তাতে কিছু আসে না। আবারও বলছি, আমি যেটা বলছি এটা গ্রহণ করতে হবে না। আমি বলছি এই ডিবেটটা গ্লোবালি আছে এবং কেউ নেই যে কোনো ডিভাইন কোনো বইয়ে লেখা আছে যে এটা হলো পাবলিক ইন্টারেস্ট, এটা না, এটা লেখা নাই। ধরেন তাহলে কি আর্মি এই দায়িত্ব নিয়েছে যে প্রত্যেক প্রার্থী ভবিষ্যৎ আইন প্রণেতা হওয়ার জন্য যারা যারা কাজ করবে সেসব প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরা যারা যারা যেখানে যেখানে সহিংসতা করবে সব এগুলো পাবলিশ করার দায়িত্ব কি আর্মি নিয়েছে? যদি পারা যায়। এখন আর্মি কি করেছে? আপনি ইনস্টিটিউটকে কিন্তু দায়ী করছেন। আর্মির বডি ক্যামের ভিডিও কিভাবে প্রাইভেসি ব্রিচ করে পাবলিশ হইল? স্নোডেন আমার নিজের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। স্নোডেন কোথা থেকে পেয়েছে? আমার নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত, কারণ হুমায়রা একটা জায়গায় ভুল হচ্ছে, সেটা হলো আর্মিকে বলছি আমরা, কথাটা এরকম না, এটা একটা সিস্টেম। ইনস্টিটিউট তো বলা যায় না, এর মধ্যে কোন একটা হুইসল ব্লোয়ার আছে। আমরা আবার সেটাই বললাম, ধরেন ওই প্রতিষ্ঠানের প্রাইভেসি ওনারা নিজেরা রক্ষা করতে পারছে না। এখন তাহলে কি দাঁড়ালো? মানে স্নোডেন বা ব্র্যাডলি ম্যানিং, যিনি পরে নারী হয়ে গেছেন, চেলসি ম্যানিং, উনি তো ওখানে কাজ করতেন, ওখান থেকে এগুলো নথি ফাঁস করেছেন, তাই তো? তার মানে কি আমেরিকান আর্মি করেছে? করেনি, কোনো ব্যক্তি করেছে। সো হুইসেল ব্লোয়ার বলে একটা টার্ম তৈরি হয়েছে এবং বাংলাদেশে আমরা অনেকে জানি না একটা হুইসেল ব্লোয়ার প্রোটেকশন অ্যাক্টও আছে বাংলাদেশে। কেউ যদি জনস্বার্থে কিছু লিক করে তাকে প্রোটেকশন দেওয়ার আইনও আছে। আমি আবারও বলছি, আমার কথা গ্রহণ করতে হবে না, আমি একটা চিন্তার জায়গা বললাম।